হ্যালো ফ্রেন্ডস, আমি এখন এসছি নেল আইল্যান্ডের লক্ষ্মণপুর বিচে। তো এই বিচটা আওয়াজ পাচ্ছি, কিন্তু কতটা হাঁটতে হবে জানি না। খুব থ্রিল লাগছে, খুব আনন্দ হচ্ছে, একটা রোমাঞ্চকর ব্যাপার। তো যে আমাদের গাড়ির ড্রাইভার ছেড়ে দিয়ে গেছে একটু আগে। তো আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেই জায়গাটা দুদিকে ঘন বনে ঢাকা। তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, সঙ্গে থেকো। এবং এখন বাজে বিকেল 3:45। দেখো তোমরা, এই দুদিকে ঘন বন, এই যে সূর্যদেব উঠেছে মাথার ওপর, এই দেখো বন জঙ্গলে ঢাকা। আর এই সেই পথ যেই পথে শুকনো পাতা ঝরে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কি বন, মানে গাছগাছালিতে ভরা। জায়গাটা একটু নির্জন। আমাদের ড্রাইভার ছেড়ে দিয়ে গেছে, বলছে এতটা পথ আপনাদের হেঁটেই যেতে হবে, অত দূর গাড়ি যাবে না, বা নিয়ম নেই এখানকার হয়তো। তো দেখো যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি এই পথ দিয়ে। পাতা ঝরে আছে, কি সুন্দর শুকনো পাতা ঝরে আছে, তবে সমুদ্রের আওয়াজ পাচ্ছি। তার মানে হাঁটতে হাঁটতে নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছেছি হয়তো। মানে এখনও কিছুটা যেতে হবে, কানে ঢেউয়ের আওয়াজটা আসছে। তো তোমাদের এই জঙ্গলটা বা বনটা দেখিয়ে দিচ্ছি। বনের মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে, সঙ্গে চলো এবং দেখতে থাকো। এই দেখো কিছু বিচ সাইড খাবারের দোকান, ছোটোখাটো খাবারের দোকান, ম্যাগি, ঝালমুড়ি এইসব পাওয়া যাচ্ছে। আমরা এসে পৌঁছেছি লক্ষ্মণপুর বিচে। কিছু একজন স্ট্রিট ডগসদের খেতে দিচ্ছে, দেখে খুব ভালো লাগছে। দেখো এরা তো চেয়ে থাকে কখন টুরিস্ট আসবে। এমনিতেও নীল আইল্যান্ড লোক সংখ্যা খুব কম। এরা মানে এখানকার লোকেরাও এই ট্যুরিস্টদের ওপরই নির্ভরশীল। আমাদের যে ড্রাইভার সে বলছিল আপনারা আসেন বলে মানে এদের কিছু বিক্রি হয়। এদের মূলত ওই সুপুরি আর ডাব হলো মেন, কি বলবো, যে বিক্রি করার জিনিস। এই সুপুরি এবং নারকেল বেচেই এরা খায়। আমরা এলে পরে এই সামুদ্রিক ঝিনুক দিয়ে যে ব্যাগ, জুটের ব্যাগ, গয়না, কিছু গিফটেড আইটেমস এইসব হয়। এই দেখো এসে গেছি, দেখতে থাকো। সামনেই সমুদ্র, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে সানসেট মানে সূর্য যখন ডুবে যায় সেটা দেখার বিউটি নাকি দারুণ। তো যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই লক্ষ্মণপুর বিচ দেখো, সূর্যদেব এখনও আছেন, এবার যখন ডুববে তখন নাকি তার শোভা খুব সুন্দর। বিচটা দেখো, একটু পরে আবার আসছে। দেখো লক্ষ্মণপুর বিচ দেখো, আমি তোমাদের দেখাচ্ছি সমুদ্রটা আর বিচের কিছু অংশ বালি এবং গাছেই ভরা। দেখো সমুদ্র কত রকমের রং, একই সমুদ্রে কিন্তু 3-4 রকমের রং। এটা সানসেট পয়েন্ট বললাম তোমাদের আগে, যেখানে সূর্য ডোবা দেখতে আসে মানুষ। ভালো লাগলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করো, যতটা সম্ভব পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখো লক্ষ্মণপুর বিচে যে সিটা মানে সমুদ্রর যে ভিউটা, দেখো কীরকম বেঁকা, সমুদ্রটা কীরকম বেঁকে গেছে। এই দেখো এদিক দিয়ে এসছে,
দেখতে পাচ্ছ, এরম করে দেখে ওই দিকটা চলে গেছে, দেখো ওই দিকটা চলে গেছে পুরো। মানে এটা যে দ্বীপপুঞ্জ সেটা বোঝা যাচ্ছে, যে পুরোটা গোল হয়ে ঘুরে আছে, দেখো দেখতে পাচ্ছ। যেমন লক্ষ্মণ বিচ কেন লক্ষ্মণপুর বিচ কেন দিয়েছে, কেন সীতাকে হরণ যাতে না করতে পারে বা সীতার কোনো বিপদ যাতে না হয়, তাই জন্য লক্ষ্মণ রেখা টেনে দিয়ে গেছিলো লক্ষ্মণ, আমাদের লক্ষণ। কিন্তু সীতা অপহরণ হলো, ঠিক সেই রকম দেখো কীরকম সুন্দর পুরো গোল, দেখো। আর চারদিকটা যেন মনে হচ্ছে ঘিরে আছে, মানে লক্ষণ রেখার মতন। দেখতে পেরেছো? সঙ্গে থেকে